আসসালামু আলাইকুম। মাইক্রোসফট অফিস এক্সেল টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগত। আজকের ভিডিওতে আমরা দেখব এক্সেল সেল রেফারেন্স এবং ফর্মুলা রেফারেন্স। এক্সেল সেল রেফারেন্সের মাধ্যমে আমরা স্বয়ংক্রিয়ভাবে কোনো ফর্মুলাকে প্রয়োগ করতে পারি এবং ডেটা বিশ্লেষণ সহজে করতে পারি। অবশ্যই আমাদের কোনো ফর্মুলাকে প্রয়োগ করতে হলে বা ফর্মুলা নিয়ে কাজ করতে হলে আমাদেরকে অবশ্যই এক্সেল সেল রেফারেন্সের বিষয়টিকে জানতে হবে এবং যার মাধ্যমে আমরা সহজে কিন্তু আমরা যে কোনো ডেটাকে ফর্মুলার মাধ্যমে কাজ করে সহজে দ্রুত ডেটা সম্পর্কে কাজটি সম্পন্ন করতে পারবো। সেল রেফারেন্স সম্পর্কে যদি আমরা ভালোভাবে না জানি তাহলে আমাদের কিন্তু কাজ করতে অনেকটাই অসুবিধা হবে। চলুন শুরু করা যাক। আমরা সেল রেফারেন্স সম্পর্কে আজকে ডিটেলসে জানবো। সেল রেফারেন্সের মধ্যে রয়েছে রিলেটিভ রেফারেন্স, অ্যাবসোলিউট রেফারেন্স এবং মিক্সড রেফারেন্স। এগুলো নিয়ে বিস্তারিত এখন আমরা দেখব। রিলেটিভ রেফারেন্স, আমি একটি ডাটা টেবিল এখানে নিয়ে রাখছি আগে থেকেই। রিলেটিভ রেফারেন্স হচ্ছে আমরা যখন কোনো ফর্মুলাকে কপি করি তখন কিন্তু সেটা অটোমেটিক্যালি আমরা যখনই এটা ড্র্যাগ করি সেই ঘরগুলো অটোমেটিক্যালি চেঞ্জ হয়ে যায়। এটা হচ্ছে রিলেটিভ, অর্থাৎ প্রতিটা সেলই পরিবর্তন, অটোমেটিক্যালি ফর্মুলা কপি করলে সেই ফর্মুলা ওই পরবর্তী ঘরে চেঞ্জ হয়ে যাবে। আমি আপনাদের ফর্মুলাটি প্রয়োগ করে দেখাচ্ছি যে কিভাবে আমরা রিলেটিভ রেফারেন্সটি কাজ করে। সাপোজ ধরুন আমি এই 3 মাসের যোগফল চাচ্ছি। এখানে যদি আমরা ফর্মুলা প্রয়োগ করি, এখন দেখুন আমি ফর্মুলা যেটা প্রয়োগ করেছি এখানে, এখন যদি এটাকে আমরা কপি করি অর্থাৎ ড্রাগ করে নিচে টেনে দিই তাহলে দেখুন আমরা ফর্মুলাটি কিন্তু আপনি ফর্মুলা বারে দেখতে পাচ্ছি B5:D5। যখনই আমরা ড্রাগ করছি তখন কিন্তু ফর্মুলা কি চেঞ্জ হচ্ছে। দেখুন আমি যখন এই সেলে আছি তখন ফর্মুলা B6:, অর্থাৎ আমাদের যে সেলটি রয়েছে এটি হচ্ছে আমাদের কলাম আর এটা হচ্ছে রো। প্রত্যেকটা সেল কিন্তু রো এবং কলাম দিয়ে তৈরি। তাহলে এই যে আমাদের সেলটি, এই সেলটির নাম হচ্ছে বি। এটা কোন কলামে আছে? বি কলামে আছে। এবং এটা কয় নম্বর রোতে আছে? 5 নম্বর রোতে আছে। তাহলে এই সেলটির নাম হচ্ছে আমাদের হচ্ছে B5 সেল। এইরকম ভাবে আমরা যখন ফর্মুলা প্রয়োগ করছি তখন দেখেন B5:D5, এটা আমাদের সাম করছি। আমরা শুধুমাত্র একটি ঘরে ফর্মুলা লিখেছি। এখন যখনই আমরা এটাকে ড্রাগ করে টেনে আনছি দেখুন ফর্মুলা কিন্তু আমাদের অটোমেটিক্যালি প্রতিটা সেলে অটোমেটিক্যালি চেঞ্জ হয়ে গেছে। এটাই হচ্ছে যখন আমরা ফর্মুলাকে কপি করছি প্রত্যেকটা ফর্মুলা অটোমেটিক্যালি অন্য ঘরে কি হচ্ছে চেঞ্জ হয়ে যাচ্ছে। এইটা হচ্ছে রিলেটিভ রেফারেন্স। আরেকটা উদাহরণের সাহায্যে আপনাদের বোঝাই। এখানে কিছু আইটেম আছে, এইটার আমরা টোটাল কোস্ট কত সেটা বের করতে চাচ্ছি, কস্ট কত সেটা বের করতে চাচ্ছি। আমাদের যেটা করতে হবে ইকুয়াল সাইন প্রেস করতে হবে, ইকুয়াল সাইন। দেন আমরা এই সেল রেফারেন্স কল করব। এই ঘরে ক্লিক করতে হবে মাউস, আমরা গুণ করতে চাচ্ছি, স্টার চিহ্নকে গুণ বোঝায়। দেন এই ঘর, দেন প্রেস এন্টার। এখন আমাদের কিন্তু রেজাল্টটি এখানে আমরা শুধুমাত্র একটা ঘরে ফর্মুলা করছি। এই ফর্মুলাকে যদি আমরা কপি করি অর্থাৎ যদি আমরা এখানে টেনে দিই দেখুন সবগুলা ঘরে কিন্তু সেম ফর্মুলা কাজ করছে। কেন কাজ করছে? কারণ আমরা কিন্তু এটা রিলেটিভ রেখেছি, ফর্মুলাটিকে রিলেটিভ রেখেছি। যে এই ঘরে তখন নিচের ঘরে যখন আসছি তখন P13 * C13, B14 * C14, এইরকম কিন্তু আমাদের চেঞ্জ হয়ে যাচ্ছে। এইটা হচ্ছে সেল রেফারেন্স। অর্থাৎ আমরা যেই রেফারেন্স, সেল রেফারেন্স হচ্ছে আমরা যে সেল গুলো রাখি এটা অটোমেটিক ডিফল্ট ভাবে যে সেলটি থাকে সেটাই হচ্ছে সেল রেফারেন্স। অর্থাৎ ফর্মুলা যখনই আমরা কপি করি সেটা যদি পরিবর্তিত হয়, সেলের নাম নাম্বার যদি পরিবর্তিত হয়, সেল যদি পরিবর্তিত হয়, কলাম যদি পরিবর্তিত হয় তাহলে সেটা হচ্ছে রিলেটিভ ডিফারেন্স। এখন আসি অ্যাবসোলিউট ডিফারেন্স। অ্যাবসোলিউট ডিফারেন্সটা কি? অ্যাবসোলিউট ডিফারেন্স হচ্ছে
অ্যাবসলিউটটা ফিক্স থাকবে। অ্যাবসলিউট হচ্ছে আমার ডাটাটি কোনো সেল ফিক্সড করতে হবে, অর্থাৎ ফ্রিজ বা ফিক্স যাকে বলা হয় সেরকম আমরা কিছু একটা করতে চাচ্ছি। দেখুন আমাদের কিন্তু এইখানে একটা ডাটা আছে, সেই ডাটাতে আমরা দেখতে পাচ্ছি এখানে একটি ডাটা টেবিল রয়েছে। এই ডাটা টেবিলে দেখেন যে কিছু স্টুডেন্টের মার্কস দেওয়া আছে। কিছু স্টুডেন্টের মার্কস দেওয়া আছে, আমরা চাচ্ছি যে কত পার্সেন্ট পেয়েছে এইটা বের করতে চাচ্ছি ফর্মুলার মাধ্যমে। কিন্তু আমরা যদি ফর্মুলা যদি আমরা প্রয়োগ করি সমান এই ঘর ভাগ এই যে সর্বোচ্চ কত, এটার উপর ভিত্তি করে তো আমরা পার্সেন্টেজ বের করব। এই যে আমরা যখন এই সেল রেফারেন্সকে কল করছি, থ্রি ফোর C4 সেলকে আমরা যখন কল করছি এবং B6 সেলকে ভাগ করছি আমরা B6 ভাগ C4। এখন যদি আমরা এন্টার প্রেস করি, দেখুন আমরা এখানে রেজাল্ট একটি প্রদর্শিত হয়েছে, কিন্তু আমরা চাচ্ছি এটা পার্সেন্ট আকারে। আমরা যদি পার্সেন্ট করতে চাই তাহলে দেখুন এইখানে নাম্বার যে গ্রুপ আছে, হোম মেনুতে যে নাম্বার গ্রুপ আছে, এখানে যদি আমরা পার্সেন্টে ক্লিক করি, এখানে রেখে এই সেলে কার্সার রেখে যদি আমরা পার্সেন্টের উপর ক্লিক করি তাহলে এটা পার্সেন্ট হয়ে যাবে। এখন যদি আমরা এইটাকে টেনে দিই, কারণ আমরা কিন্তু রিলেটিভ আছে এখন, আমি আপনাদের দেখাচ্ছি যে আমরা যদি ফর্মুলা সঠিকভাবে প্রয়োগ করতে না পারি আমাদের কাজটি সঠিকভাবে হবে না। আমি যদি এখন এটাকে ড্র্যাগ করি, দেখুন এখানে কিন্তু ইরোর, ফর্মুলা ইরোর আসছে। কেন ইরোর আসছে দেখুন, আমরা যখনই সেল রেফারেন্সটাকে কল করছি সেটা অ্যাবসলিউট করি নাই, কারণ আমার এইটা তো পরিবর্তন হচ্ছে না। এটা কি, এটা আমার আছে সি কলামে এবং C4 সেলে। এই সেলটা তো আমার এক জায়গাতেই আছে, এইখানে আছে, এখান থেকে তো আমার এই ডাটাটা পরিবর্তন হচ্ছে না। নিচে নিচে দেখুন, কিন্তু এখানে তো নিচে পরিবর্তন হয়ে গেছে। যখনই আমি ড্রাগ করছি তখন কি হয়েছে, এই ঘরটা পরিবর্তন হয়ে গেছে C5 এর জায়গায়, C4 এর স্থলে হয়ে গেছে C5, কারণ C5 এ কিন্তু কোনো ডাটা নেই। না, আমার ডাটা তো ম্যাক্স মার্কই আমার এক জায়গাতে। এই জন্য কিন্তু আমরা যখনই এটা পরিবর্তন করছি তখন কিন্তু আমাদের এই ডাটাটা আর থাকছে না, নিচে চলে আসছে, যার কারণে আমাদের এই ফর্মুলাটি আর কাজ করছে না। তখন আমরা কি করব, যে আমরা চাচ্ছি যে এই ডাটাটা যেখানে আছে এখানে যেহেতু আর কোনো ডাটা নেই, আমরা এই সেলকে ফিক্সড করতে চাচ্ছি। আমরা এই সেলকে যদি ফিক্সড করতে চাই, ফিক্সড করার জন্য কিবোর্ড থেকে আমরা $সাইন প্রেস করতে পারি অথবা F4 বাটন প্রেস করতে পারি। তাহলে আমাদের ফর্মুলাটি কিভাবে দিতে হবে, আমি এটা ডিলিট করে দিচ্ছি। ফর্মুলাটি হবে, এইটা কিন্তু সেল রেফারেন্স থাকবে না, এটা হচ্ছে রিলেটিভই থাকবে, কারণ আমরা চাচ্ছি যে এটা রিলেটিভ থাক, এই ঘরটা রিলেটিভ আকারে থাকবে যেন নিচে নিচে সেই ফর্মুলাটি পাই। কিন্তু আমরা চাচ্ছি এইটাকে ফিক্সড করতে, অবশ্যই এটা ফিক্সড হবে। তাহলে আমরা যদি এইটাকে ফিক্সড করি, আমার এইটা কোনটা, ফর্মুলাটি আবার প্রথম থেকে দিচ্ছি, সমান এই সেল। যেহেতু আমার এই সেলগুলো নিচে নিচে আসবে, এই সেলটি আমার নিচে নিচে আসবে, যার কারণে আমি এই সেলটিকে অ্যাবসলিউট করছি না, রিলেটিভ রাখছি। দেন ডিভাইডেড এই সেল, এই সেলকে যদি আমরা এখন লক করতে চাই, লক করার জন্য আমাদেরকে কিবোর্ড থেকে ফাংশন F4 বাটন প্রেস করতে হবে।
তাহলে আমাদের সেলটি লক হবে, টোটাল সেলটি লক হবে, অর্থাৎ এই সেলটি কোনো দিকে আর নড়াচড়া করবে না। এখন এন্টার প্রেস করি। এখন দেখেন আমরা যদি ফর্মুলাটিকে ড্রাগ করি, এখন কিন্তু সে সুন্দরভাবে কাজ করছে। ফর্মুলাটি কিন্তু আমাদের এখন সুন্দরভাবে কাজ করছে। এখন এইখানে কিন্তু সেল রেফারেন্স কিন্তু চেঞ্জ হয় নাই, কারণ আমরা সেলকে লক করে দিয়েছি। আর যখন আমরা রিলেটিভ রেখেছিলাম তখন কিন্তু আমাদের ফর্মুলাটি কাজ করে নাই। এই জন্য আমাদের কিন্তু ফর্মুলাকে রিলেটিভ কখন করব, কখন অ্যাবসলিউট করব, এটা কিন্তু অবশ্যই আমাদের জানতে হবে। আসলে আরেকটা এক্সাম্পলের মাধ্যমে আমরা দেখি। এইখানে দুই তিনজনের ডাটা রয়েছে। এখানে দেখুন তিনজনের ডাটা রয়েছে, বা এরা সেল করে, আমার সেলার কর্মী। এনাদেরকে মাসে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ মাসের টোটাল ডাটা থেকে আমরা চাচ্ছি যে এরা কার টার্গেট কত, এটা আমরা বের করতে চাচ্ছি। কার টার্গেট কত এটা আমরা বের করছি। সাম তো আমরা জানি, আমরা এই টোটালটা যদি বের করতে চাই সমান সাম। এখন যদি আমরা, যেহেতু এটা আমরা রিলেটিভে রাখবো, কারণ সেহেতু প্রত্যেক ঘরের সামই আমরা করতে চাচ্ছি, এই জন্য এটা রিলেটিভ। মানে গ্রান্ড টোটাল যদি আমরা করতে চাই, এই যে প্রত্যেক ব্যক্তির আমরা মাস ওয়াইজ টোটাল করতে চাচ্ছি, সাম। প্রত্যেক ফাংশন লেখার আগে অবশ্যই ইকুয়াল সাইন প্রেস করতে হবে, দেন ফর্মুলা লিখতে হবে, দেন এন্টার। এখন যদি এই ফর্মুলাটিকে আমরা ড্রাফট করি, উম, আমাদের কিন্তু এটা রিলেটিভ রেফারেন্সে কাজ হচ্ছে। কিন্তু আমরা চাচ্ছি যে ফিক্স রেফারেন্স, অর্থাৎ আমরা এখন টার্গেট অফ সেল বের করতে চাচ্ছি। টার্গেট অফ সেল বের করবো কিভাবে, যে টোটাল তিনজনে কত সেল করছে পুরো মাসে, এটার উপর সে কত পার্সেন্ট কে সেল করছে, আমরা এটা বার করতে চাচ্ছি। এটা দেখুন ফিক্সড এখানে, অর্থাৎ আমার এই টার্গেট, এই টোটালটা কিন্তু ফিক্সড, এইখানে সেলটা রয়েছে এইখানে, এটা আমাদের ফিক্সড করতে হবে। আমাদের কিন্তু জানতে হবে কোনটা আমরা ফিক্সড করব। কারণ আমরা যদি টার্গেট বের করতে চাই, অবশ্যই আমাদের কিন্তু এই যে এইটাকে 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 ভাগ দিতে হবে। ওকে, এইটা দিয়ে প্রত্যেকটাকে ভাগ দিলেই আমাদের টার্গেট সেল বের হবে। এখন যদি সমান এই ঘর ভাগ এই ঘরটা, আমরা যদি এখন যদি এটাকে ফিক্স না করি, তাহলে যদি আমরা ড্রাগ করি তাহলে কি হবে, সেল ডিফারেন্স পরপর রিলেটিভ হয়ে এদিকে চলে যাবে। কিন্তু আমরা চাচ্ছি আমরা এইটাকে যদি ভাগ করি, অবশ্যই এই সেলটা আমাদের ফিক্সড করতে হবে। ফিক্সড করার জন্য আমাদের কিবোর্ড থেকে F4 বাটন প্রেস করতে হবে। F4 বাটন প্রেস করার সাথে সাথে আমাদের এই সেলটি লক হয়ে যাবে, দেন এন্টার। যেহেতু আমাদের এদিকে রিলেটিভ ভাবে কাজ করবে, যে এই সেলটার পরে আমরা যখনই ডাক করব এই সেলটি কাজ, এইগুলো সবগুলোই কাজ করবে, কিন্তু আমরা এই সেলটি লক থাকবে, এই জন্য আমরা এটাকে লক করলাম, দেন এন্টার। এখন দেখেন আমাদের পার্সেন্ট হয়ে গেছে, কেননা এখানে পূর্বে কাজটি করা হয়েছিল, পার্সেন্টেজ দেওয়া ছিল, যার কারণে অটোমেটিক পার্সেন্টেজ আসছে। যদি পার্সেন্টেজ না থাকে, প্রথম এক্সাম্পলে আপনাদের দেখাইছি পার্সেন্টেজ না থাকলে আপনারা পার্সেন্টেজ কিভাবে আনবেন। দেন এটাকে আমি যদি কপি করি ফর্মুলা গুলো ডাক করে, দেখুন এগুলো কিন্তু আমাদের সুন্দরভাবে এখন কাজ করছে। এখন আমরা যেটা দেখব, মিক্স রেফারেন্স। অ্যাবসলিউট রেফারেন্স দেখলাম, এখন আমরা দেখব মিক্স রেফারেন্স। মিক্স রেফারেন্স হচ্ছে আমাদের সেল, এদিকেও আমাদের অনেক সময় ফিক্সড করা লাগতে পারে, রোকে ফিক্সড করা লাগতে পারে অনেক সময়, আবার অনেক সময় আমাদেরকে, এটা হচ্ছে কলাম আর এইদিকে হচ্ছে রো, প্রত্যেকটি রো কে আমাদের ফিক্সড করা লাগতে পারে অনেক সময়, আবার অনেক সময় আমাদের
কলামকে ফিক্সড করা লাগতে পারে। এইটাই হচ্ছে মিক্সড ডিফারেন্স। অর্থাৎ দুইটাই যদি আমাদের কখনো লাগে তখন আমাদের অবশ্যই মিক্সড ডিফারেন্সটি কল করতে হবে। এখন এখানে একটি মিক্সড ডিফারেন্সের এক্সাম্পল আপনাদের দেখাই, যে আমরা চাচ্ছি এই ঘরটা, এই ঘরটা, এই ঘরটা, এই ঘরটা এবং এইদিকে, এইগুলো কিন্তু এক একটি কলাম। এটা হচ্ছে কলাম, এবং কলামের কত নম্বর রোতে আছে সেইটা আমরা যদি ফিক্সড, আমরা এখানে চাচ্ছি যে কলাম, প্রত্যেকটা কলাম হবে, এটা কোন রোতে রয়েছে, আমার এটা হচ্ছে কলাম, এই হচ্ছে কলাম, এই কলামের 5 নম্বর রো, 6 নম্বর রো, 7 নম্বর রো, দেখেন কলামটা কিন্তু ফিক্সড, এই কলামে আছে, ডাটাগুলো কোন কলামে আছে, এ কলামে আছে। আর এইখানে দেখেন এটা কিন্তু রো, আমরা যখন এটা কি করছি, এটা হচ্ছে 4 নম্বর রো, 4 নম্বর রো কিন্তু, দেখেন 4 নম্বর রোতে রোটা ফিক্সড, এখানে এই ডাটাটা আছে কোন রোতে, পুরা ডাটাটা এই রোতে যত ডাটা থাকবে সেটা কি 4 নম্বর রোতে। আর এইভাবে যেদিকে আছে এটা হচ্ছে কি এক একটা কলাম। কিন্তু আমি চাচ্ছি এইটা, এটা আমার A5 সেল, অবশ্যই এইটাকে আমি লক করতে চাচ্ছি, কেননা আমি এই দিকে যোগ করতে চাচ্ছি এবং এইদিকে, এইদিকে, এইদিকে আমি গুণ করতে চাচ্ছি। তাহলে আমি কি করতে হবে, আমাদের যে কলাম রয়েছে, কলাম ফিক্সড, কলাম ফিক্সড করার জন্য আমরা যদি এখন কলামকে ফিক্সড করি, আমি দেখাই, আমি চাচ্ছি যে কলামকে ফিক্সড করতে সমান, আমি চাচ্ছি এই সেল আর এই সেল গুণ করতে, গুণ এই সেল। এখন যদি আমরা এই সেল, এই সেল গুণ করি এবং নিচে ডাক করি, তাহলে কিন্তু এই সেলের সাথে পরবর্তী কিন্তু দেখুন কাজ করবে না। আমি আপনাদের প্রথম অবস্থাতে বোঝাই যে আমাদের দরকার হচ্ছে এইগুলোকে যোগ গুণ করা এবং এইগুলোকে গুণ করা। আমি এন্টার প্রেস করছি। এখন যদি আমরা এটাকে ডাক করি, দেখেন আমাদের যোগফলটা কি আসছে, গুণফলটা কি আসছে, এই ঘরে আসছে। এইটা প্রথমটা আমাদের কিন্তু ঠিক আছে, কিন্তু পরেরটা, পরেরটা কোন রেফারেন্স কে পেয়েছে সে, এই যে পরে আমাদের যে ঘরটা, এই নিচের ঘরে চলে আসছে এবং তারপরেরটা নিয়েছে। তো আমরা তো এটা চাচ্ছি না, আমরা চাচ্ছি যে শুধুমাত্র আমাদের গুণ হবে এইটা এবং এইটা। এখন আমাদের কি করতে হবে, আমাদের এই ঘরটা ফিক্সড, আমরা কিন্তু জানছি আমাদের কলাম ফিক্সড, তাহলে সর্বপ্রথম আমাদের কলাম যদি ফিক্স করতে চাই আমরা এইটাকে কাজ করি। এখন আমরা কি ফিক্স করতে চাচ্ছি, কলামকে ফিক্স করতে চাচ্ছি। কলাম, আমরা যখন F4 বাটন প্রেস করি তখন পুরো লক হয়, আমাদের সেলের সম্পূর্ণ লক হয়। এক হচ্ছে কলাম লক হয়, 2 নম্বর হচ্ছে রো লক হয়, আমরা যত নম্বর রোতে আছে সেটাও লক হয়। কিন্তু আমরা এখানে চাচ্ছি শুধুমাত্র আমাদের কলামটাকে লক করতে চাচ্ছি, এই কলামটাকে লক করতে চাচ্ছি। এই কলামটাকে যদি লক করতে চাই আমরা এই ডলার সাইনটা না তুলে শুধুমাত্র আমরা F4 বাটন প্রেস করার পরে এই ডলার সাইনকে তুলে দেব। তাহলে এখন আমাদের কি হচ্ছে, এটার এটার মানে হচ্ছে আমাদের কলাম লক, রো রিলেটিভ। অর্থাৎ রো রিলেটিভ আছে মানে কি, আমরা যদি টান দিই তাহলে কি রো গুলো পরপর 6, 7, 8, 9, 10 এইভাবে চলতে থাকবে। কিন্তু রো, আমরা যদি এই যে কলামটাকে এইদিকে ড্রাগ করি তাহলে সে এ থেকে বি হবে না, সি হবে না, ডি হবে না। এই জন্য আমরা এটাকে কি করলাম, লক করলাম। এখন চাচ্ছি আমরা এই সেলের সাথে এই সেলটাকে গুণ করি। এখন আমি এই সেলে ক্লিক করলাম। এখন এই সেলটা আমরা কি চাচ্ছি, এই সেলটা দেখেন কি, এইটা এইটা একটা উপরে যেটা আছে, আমরা কয় নম্বর রোতে আছে, এটা এটা আছে আমার 4 নম্বর রোতে। এই 4 নম্বর রো তো ফিক্সড,
এখানে কি ফিক্সড? রো ফিক্সড। তাহলে আমি যদি এই 4 নম্বর রোটাকে ফিক্সড করতে চাই, সর্বপ্রথম আমরা F4 দিয়ে পুরো সেলটাকে লক করলাম, কিন্তু আমি চাচ্ছি যে লকটা থাকবে আমার শুধুমাত্র রোর উপরে, কলামগুলো কিন্তু আমার চলতে থাকবে, কলামগুলো চলতে থাকবে। যদি কলামগুলো চলতে থাকতে হয় তাহলে আমার অবশ্যই ডলার সাইনটি কলামের আগ থেকে উঠাই দিতে হবে। এখন আমরা যদি ইন্টারপ্রেস করি, উম, এরপরে যদি আমি ফর্মুলাটিকে টেনে দিই, দেখেন সম্পূর্ণটা যদি টেনে দিই, এখন এই ফর্মুলাটি সুন্দরভাবে, এই যে আমি নিচে যদি ডাক করি, সম্পূর্ণ ফর্মুলা কপি হয়েছে এবং সুন্দরভাবে কাজ করছে। দেখুন এইখানে আমি যদি A5 যখন আছে, নিচে এসে কিন্তু A6 হয়েছে, কিন্তু এই যে B4 এই ঘরটা কিন্তু সবগুলোতে আছে। এইখানে আসি দেখে A5 এর সাথে কোন ঘর যোগ হয়েছে, এই ঘরে আসি, তখন কিন্তু এই ঘরটাকে যোগ করছে সে, এই সেলটাকে। এখন আসি আর একটা এক্সাম্পল হিসাব আপনাদেরকে দেখাই, আর একটা এক্সাম্পল আপনাদের দেখাই এটা বোঝার জন্য, যে একটি প্রতিষ্ঠানে কিছু এমপ্লয়ি আছে, এদের আমরা স্যালারি শিট বের করব। আমরা যদি স্যালারি শিট তৈরি করতে চাই এই ডাটা টেবিল থেকে, কিভাবে করতে পারি? এইটা আমরা কিন্তু আমাদের কিন্তু অবশ্যই রিলেটিভ এবং অ্যাবসলিউট দুইটা রেফারেন্সেরই প্রয়োজন হবে, যেমনটা আমি কিছুক্ষণ আগে আপনাদেরকে দেখাইলাম। এখন আমরা দেখবো যে কিভাবে আমরা এইভাবে স্যালারি শিট তৈরি করতে পারি। এখন আমাদের সর্বপ্রথম কিন্তু বুঝতে হবে, কারণ এইটা ফর্মুলার মাধ্যমে কিন্তু আমরা স্যালারি শিটটা কিন্তু অতি দ্রুত তৈরি করতে পারবো যদি আমরা সেল রেফারেন্সটাকে ভালোভাবে আয়ত্ত করতে পারি এবং বুঝতে পারি। এখন এই যে গ্রোসারি সেল, গ্রোস স্যালারি যেটা আমাদের রয়েছে প্রত্যেকের, যেটা বেসিক স্যালারি রয়েছে, এইটা কিন্তু প্রত্যেকটা রোতে রয়েছে। অর্থাৎ এই রেফারেন্সটা কিন্তু আমাদের লক করা লাগছে না, আমরা কিন্তু জানছি। কিন্তু এই ঘরটা দেখেন, এইটা এইটা কোন ঘরে আছে, আমরা যখন এইটাকে টানবো, ড্রাগ করবে এই ঘরটা, যখন এই নিচে নিচে টানবো, তখন কিন্তু আমাদের, যদি আমরা এই ঘরগুলোকে লক না করি, তাহলে কি হবে? এইগুলো সব একে 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 আমাদের অন্য রোতে চলে যাবে ফর্মুলাটি। এই জন্য আমরা কি করব, সর্বপ্রথম আমাদের যে একটা কাজ হবে যে এইটার 12% যদি হয় সমান এই সেল, এই সেলটা কিন্তু আমাদের আছে কোথায়? এই যে কলামটা, কলামটা কিন্তু অবশ্যই ফিক্সড। এখানে ফিক্সড কি বলেন তো? কলাম ফিক্সড। তাহলে যদি আমরা কলাম ফিক্সড করি, ফাংশন F4 বাটন প্রেস করে আমাদের সেলটিকে লক করলাম, and আমরা এখন এখানে শুধুমাত্র আমাদের কলামটিকে লক করেছি, কেননা আমাদের রো ফিক্সড না, রো আমাদের রিলেটিভ আকারে চলতে থাকবে এদিকে। দেন ইনটু এই যে এই পার্সেন্ট গুলো রয়েছে, এইটা হচ্ছে রয়েছে দেখেন 18 নম্বর রোতে, 18 নম্বর রো, অর্থাৎ এই রোটা কিন্তু ফিক্সড, এটার জন্য রোটা ফিক্সড, এটা কিন্তু 18 নম্বর রোই আছে, অন্য রোতে এটা যাবে না। এই 18 নম্বর রো আমরা আগে এটা এই সেলটাকে করি এবং লক করি। আমরা চাচ্ছি যে 18 নম্বর রোটা লক থাকবে, কিন্তু কলাম গুলো দেখেন পরপর C D E F G, এই কলাম গুলো কিন্তু লক থাকবে না, কেননা এটা আমাদের রিলেটিভ আকারে চলতে হবে। দেন এন্টার। এখন দেখুন, আমরা যদি এই ফর্মুলাটাকে ড্রাগ করি, এদিকে কপি করি, সবগুলো ফর্মুলা কিন্তু সুন্দরভাবে কাজ করবে। এখন যদি আমরা এই রেফারেন্সটা, সেল রেফারেন্স ভালোভাবে আয়ত্ত করতে না পারি, না জানি, তখন কিন্তু আমরা এই স্যালারি শিটটা খুব সহজে তৈরি করতে পারবো না। নেট স্যালারি, এখন আমরা জাস্ট সাম করে দিলে আমাদের নেট স্যালারিটা পেয়ে যাব।
এভাবে আমরা সেল ডিফারেন্সের মাধ্যমে যে কোনো ফর্মুলাকে অতি দ্রুত এবং নির্ভুলভাবে করতে পারি। সেল ডিফারেন্স যদি জানা থাকে আমাদের, তাহলে আমরা কিন্তু অতি দ্রুততার সাহায্যে স্বয়ংক্রিয়ভাবে ফর্মুলা প্রয়োগ করে ডেটা বিশ্লেষণ সহজে করতে পারবো। ভিডিওটি এই পর্যন্তই শেষ করছি। পরবর্তী ভিডিওতে দেখা হবে আবার। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। সবাইকে ধন্যবাদ।